2025 সালেও ভারতের ৩৫ কোটি মানুষ এমন দারিদ্র্যের মধ্যে আছে যেখানে তাদের প্রতিদিনের খাবারের পেছনে খরচ হয় ১০ টাকারও কম। ভারতের অর্থনীতি যখন দ্রুত বাড়ছে বলে সরকারি পরিসংখ্যান দাবি করে, সেই সময়ই দেশটির ৩৫ কোটি মানুষ এখনও দৈনিক মাত্র ১০ টাকার খাবারেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। বিশ্বব্যাংক, ইউনাইটেড নেশনস ও ভারত ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের একাধিক সাম্প্রতিক রিপোর্ট বলছে, ভারতের জনসংখ্যার এক বিরাট অংশ এখনও এমন দারিদ্র্যের মধ্যে বাস করে যা বিশ্বমান অনুযায়ী চরম দারিদ্র্যের পর্যায়ে পড়ে। 2025 সালের শুরুতে প্রকাশিত ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি বিশ্লেষণে জানানো হয়, ভারতের 22 কোটিরও বেশি মানুষ এখনও মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ শুধু আয় নয়, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, শিক্ষা এই 4টি মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত। একই রিপোর্টে বলা হয়েছে, এই চরম দারিদ্র্যের মধ্যে থাকা মানুষদের মধ্যে অর্ধেকের বেশি রোজগারের খাবারের জন্য নির্ভর করে অপ্রতুল সরকারি রেশন অথবা উচ্ছিষ্ট খাবারের ওপর। ভারতের বহু গ্রামীণ অঞ্চলে এমন পরিবার রয়েছে যাদের দৈনিক আয় 50 টাকার নিচে। এই অর্থ দিয়ে তাদের চলতে হয় পরিবারের 4 থেকে 5 জন সদস্য সহ। খাদ্য, জ্বালানি, ওষুধ এবং স্কুলে পাঠানো সবই এরই মধ্যে। বাস্তবতা এতটাই নির্মম যে অনেক সময় সকাল বিকাল একবেলা খাবার না খেয়ে শুধু জল খেয়ে কাটিয়ে দিতে হয়। এমনকি শহরাঞ্চলের ফুটপাতে থাকা শ্রমজীবী মানুষদের মধ্যেও খাবারের মান এতটাই নিচে যে সেটাকে সুষম আহার তো নয়, অনেক সময় খাবার বলাটাও কঠিন। সরকার যদিও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, রেশন কার্ড ও ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় কোটি কোটি মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার দাবি করে, বাস্তবতার মাটিতে দাঁড়ালে দেখা যায় সেই ব্যবস্থার অনেক জায়গাতেই রয়েছে অনিয়ম, দেরি ও দুর্নীতি। বহু মানুষ রেশন কার্ড পেলেও তাদের নামে মাসের পর মাস চাল ডাল আসছে না। কার্ড হারিয়ে গেলে নতুন করে তোলা সম্ভব হয় না বছরের পর বছর। তদ্ব্যতীত যেসব পরিবার শহরে অভিবাসী হিসেবে আসে তারা স্থানীয় কার্ড না থাকার কারণে কোনো সুবিধাই পায় না। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই বৈষম্যের ছবিটা আরও স্পষ্ট হয় যখন একই সময়ে ধনীদের সম্পদ বাড়ছে রেকর্ড গতিতে। 2025 সালের শুরুতে অক্সফ্যামের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে মোট জাতীয় সম্পদের 40% কুক্ষিগত রয়েছে দেশের শীর্ষ 1% ধনীর হাতে। এর বিপরীতে সমাজের নিচু 50% মানুষের কাছে রয়েছে জাতীয় সম্পদের মাত্র 3%। এই পার্থক্য হয়ে দাঁড়িয়েছে জীবনের সম্ভাবনার ব্যবধান। কিন্তু প্রশ্ন হলো, একই রাষ্ট্রে একজন ব্যক্তি যেখানে দিনে 1 কাপ কফির পেছনে খরচ করেন 200 রুপি, সেখানে অন্য একজন কেন তার পুরো পরিবারের জন্য 10 টাকায় খাবার জোগাড় করতে গিয়ে হিমশিম খান? ভারতের অর্থনৈতিক উন্নয়নের গল্প যতই উচ্চকণ্ঠে প্রচার করা হোক না কেন, 2025 সালেও দেশটির প্রায় 35 কোটি মানুষ এমন বাস্তবতার সঙ্গে বসবাস করছেন যেখানে পেট ভরে খাওয়া এক বিলাসিতার নাম। এই চরম দারিদ্র্য কেবল একদিনের দুর্ভোগ নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা বঞ্চনার চক্র। এর পেছনে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক অব্যবস্থার দীর্ঘ ব্যর্থতা। ভারতের গ্রামীণ অঞ্চল থেকে শুরু করে শহুরে বস্তি সর্বত্রই দেখা যাচ্ছে, দরিদ্র পরিবারগুলো প্রতিদিনের খাদ্য সংগ্রহের জন্য নির্ভর করছে অনির্ভরযোগ্য উৎসের ওপর। কেউ দিনে 2 বার চাল, নুন, জলেই পেট ভরিয়ে নিচ্ছে, কেউ আবার বাজার থেকে বাসি সবজি কিনে নিচ্ছে অর্ধেক দামে। বহু মা বাবা নিজেরা না খেয়ে বাচ্চাদের মুখে আধপেটা খাবার তুলে দিচ্ছেন আর নিজেরা দীর্ঘ ক্ষুধা বয়ে বেড়াচ্ছেন নিঃশব্দে। এক ধরনের নীরব দুর্ভিক্ষ চলছে ভারতের কোটি কোটি মানুষের মধ্যে, যা পরিসংখ্যানে ধরা পড়ে না, ক্যামেরার সামনে আসে না, কিন্তু প্রতিদিন শরীরের ভেতরে ক্ষয়ে দিচ্ছে একটি জাতিকে। এই দারিদ্র্য শুধু খিদের নয়, এটাও এক ধরনের পেছনে পড়ে যাওয়ার দুষ্ট চক্র। যারা প্রতিদিন পর্যাপ্ত খাবার পায় না, তাদের শরীর গঠন দুর্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শিশুদের বুদ্ধি ও মনোযোগের বিকাশ বাধাগ্রস্ত হয়। ফলে তারা স্কুলে গেলেও শেখার সুযোগ ও পরিবেশ থেকে পিছিয়ে পড়ে। এক সময় তারা পড়াশোনা ছেড়ে দেয়, এরপর তারা হয় শ্রমিক, দিনমজুর অথবা ক্ষুদ্র কাজের জন্য শহরে ছুটে আসে। আর সেই ছিন্নমূল জীবনে এসে আরেকটি প্রজন্ম একই বৃত্তে আবদ্ধ হয়ে পড়ে। সরকার প্রতি বছর মধ্যাহ্নভোজ প্রকল্প, রেশন বিতরণ এবং ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় লক্ষ কোটি টাকা বরাদ্দ দেয়, কিন্তু বাস্তব চিত্র বলছে এসব প্রকল্পের সুবিধাভোগী মানুষদের অন্তত 30% নিয়মিত তাদের বরাদ্দ পাওয়া থেকে বঞ্চিত হন। কোথাও রেশন ডিলার চাল বিক্রি করেন কালোবাজারে, কোথাও আবার নাম তালিকায় না থাকায় মানুষ ফিরে আসেন খালি হাতে। বহু জেলায় দেখা গেছে একজন বিধবা বা নিরক্ষর বৃদ্ধা তার রেশন কার্ড হারালে বা আধার নাম্বার না মিললে মাসের পর মাস
বিনা খাওয়ায় দিন কাটান। তথ্য বলছে, ভারতের আদিবাসী, দলিত ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে দারিদ্র্য ও অপুষ্টি সবচেয়ে বেশি। 2024 সালের একটি স্বাস্থ্য সমীক্ষায় দেখা যায়, এই 3 শ্রেণীর শিশুদের মধ্যে 5 বছরের নিচে অপুষ্টির হার 45% ছাড়িয়ে গেছে, যেখানে জাতীয় গড় 35%। অর্থাৎ ধর্ম ও জাতপাত ভিত্তিক সামাজিক বৈষম্য খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। রাজনৈতিকভাবে এই চিত্র যদিও প্রায় অদৃশ্য, কারণ এই দরিদ্র জনগোষ্ঠী ভোট দেয়, কিন্তু তাদের দাবি খুব সহজ: খেতে পাই, বাঁচতে পারি। অথচ প্রতিশ্রুতি আসে রাম মন্দির, কাশ্মীর, পাকিস্তান কিংবা চন্দ্রযান নিয়ে। একেবারে মৌলিক চাহিদাগুলো পড়ে থাকে আলোচনার বাইরের পরিধিতে। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য নিরাপত্তা কেবল রেশন বা অনুদানের প্রশ্ন নয়, এটি সামাজিক ন্যায়ের বিষয়। এই বাস্তবতা উপেক্ষা করে যদি সরকার কেবল জিডিপি প্রবৃদ্ধি নিয়েই ব্যস্ত থাকে, তাহলে দেশের 35 কোটিরও বেশি মানুষের জীবনের সংকট আর কিছুদিন পরে গিয়ে জাতির সামগ্রিক উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। ভারতে যখন প্রযুক্তির উন্নয়ন নিয়ে আলোচনা হয়, মেট্রো রেল ও হাইপার লুপের পরিকল্পনা প্রকাশ্যে আসে, দেশ যখন গর্ব করে বলে ডিজিটাল ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, তখন তারই ভেতরে 35 কোটি মানুষ প্রতিদিন কেবল 10 টাকার কমে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। এই পরিসংখ্যান কেবল দারিদ্র্য নয়, এটি রাষ্ট্রের অগ্রাধিকার বোধের প্রতিফলন, যেখানে জীবনযাত্রার ভিত্তি না গড়ে কেবল প্রদর্শনমূলক উন্নয়নকে কেন্দ্র করে নীতি নির্ধারণ চলছে। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসার জন্য শুধুমাত্র অনুদান নয়, প্রয়োজন কাঠামোগত পরিবর্তনের। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের খাদ্য সংকট সমাধানে 3টি স্তরে কাজ করতে হবে: সরাসরি খাদ্য সরবরাহ ব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আয় বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামোকে আধুনিক করে খাদ্য উৎপাদন ও সরবরাহের চেইন গড়ে তোলা। প্রথমত, ভারতের পিডিএস বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেভাবে চাল, গম ও অন্যান্য সামগ্রী সরবরাহ করে, তার মধ্যে রয়েছে বহু স্তরে অনিয়ম ও অপচয়। 2025 সালের হিসাব অনুযায়ী সরকার প্রতি বছর প্রায় 2.75 লক্ষ কোটি রুপি বরাদ্দ করে খাদ্য ভর্তুকির জন্য, অথচ এই অর্থের বড় অংশ চলে যায় মাঝখানে রেশন ডিলার, স্থানীয় প্রভাবশালী ও কালোবাজারিদের পকেটে। প্রয়োজন একটি প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রেশন ব্যবস্থার, যেখানে প্রতিটি পরিবার তার বরাদ্দকৃত পণ্য নির্ধারিত সময় ও মান অনুযায়ী পাবে। আধার ও ডিজিটাল বায়োমেট্রিক ভিত্তিক বিতরণ ব্যবস্থা চালু হলেও সেটি অনেক জায়গায় প্রযুক্তিগত সমস্যার কারণে বিঘ্নিত হয়। দ্বিতীয়ত, খাদ্য সমস্যার মূল শিকড় হচ্ছে আয়হীনতা। এক ব্যক্তি মাসে যখন 1500 টাকাও আয় করতে পারেন না, তখন সরকারের দেওয়া 5 কেজি চাল তার সমস্যার সমাধান করে না। তাই খাদ্য নিরাপত্তার সঙ্গে আয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারি মনরেগা কর্মসূচি বা শহরাঞ্চলে আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম চালু করে মানুষকে নিয়মিত আয় নিশ্চিত করার ব্যবস্থার দাবি উঠছে। শুধু মৌসুম ভিত্তিক কাজ নয়, বরং স্থানীয়ভাবে তৈরি ছোট শিল্প, কৃষি নির্ভর উৎপাদন কেন্দ্র ও খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট চালু করতে হবে, যাতে দারিদ্র্যপ্রবণ মানুষ কাজ ও খাদ্য দুটোই পায়। তৃতীয়ত, খাদ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় অবকাঠামো বিনিয়োগ বাড়াতে হবে। ভারতের বহু গ্রামে আজও পর্যন্ত হিমঘর নেই, কৃষি পণ্য সংরক্ষণের জায়গা নেই কিংবা বাজারে পৌঁছানোর জন্য রাস্তাও নেই। ফলে কৃষক ন্যায্য দাম পায় না, আর শহরে দরিদ্র মানুষ পায় না সস্তায় খাদ্য। এই মধ্যখণ্ডের ভাঙন মেরামত করাই হবে টেকসই খাদ্য নিরাপত্তার ভিত্তি। এই মুহূর্তে দরকার বাস্তব রাজনৈতিক সদিচ্ছা। খাদ্য মন্ত্রণালয় বা কেন্দ্রীয় সরকার যদি শুধুই সংখ্যার উপর জোর দেয়, কত কোটি টন চাল বিতরণ হলো তা দেখে রিপোর্ট তৈরি করে, তবে সমস্যার গভীরে পৌঁছানো সম্ভব নয়। প্রশ্ন হওয়া উচিত, কে পেল, কে পায়নি, আর কেন পায়নি। রাজনৈতিকভাবে খাদ্য নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে ভাবতে হবে। একটি রাষ্ট্রে যখন কোটি কোটি মানুষ অপুষ্টিতে ভোগে, শিশুর মৃত্যুর হার বাড়ে আর নাগরিকদের মধ্যে ক্ষুধা ও অস্থিরতা তৈরি হয়, তখন সেটি মানবিক সংকট নয়, রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্ন। আজ যদি 10 টাকার খাবারই নাগরিকের মৌলিক চাহিদা হয়, তাহলে কাল সেই নাগরিক প্রতিবাদ করবে, সহিংস হবে কিংবা রাষ্ট্রের প্রতি আস্থা হারাবে। তাই আজ প্রয়োজন খাদ্য নীতি নিয়ে নতুন চিন্তা, উন্নয়নের সংজ্ঞা নিয়ে নতুন প্রশ্ন তোলা। অন্যথায় $5 ট্রিলিয়ন স্বপ্নের পেছনে ছোটার মাঝেই ভারত পেছনে ফেলে আসবে তারই 35 কোটি ক্ষুধার্ত মানুষকে, যাদের মুখে খাবার নেই, কণ্ঠে প্রশ্ন নেই, শুধু নীরব সহ্য।